আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমি বানাবো কাঁচা পেঁপের প্লাস্টিক চাটনি। তো এই চাটনিটা বানানো খুবই সহজ আর খুবই সিম্পলভাবে বানাবো। তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। তো গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চা চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে যাবার পরে দিলাম 5 ফোড়ন, একটি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তো একটু ভাজা ভাজা করে নেব। তো একসাথে একটু সবগুলোকে অল্প করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো এখানে কাঁচা পেঁপে। পেঁপেগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এটা একটা ছোট সাইজের পেঁপে। তো পেঁপেগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে নিচ্ছি তেলের সাথে। তো পেঁপেটাকে বেশ একটু সময় নিয়ে ভেজে নেব। তো শুরুতেই বলি, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। তো পেঁপেটার মধ্যে দিলাম স্বাদ মতো লবণ আর হলদি, আর দিয়ে দিচ্ছি লঙ্কা পাউডার। তো খুবই সামান্য পরিমাণে মশলাগুলো অ্যাড করলাম। কাঁচা মশলাটার গন্ধ না থাকা অবধি ভেজে নেব। তো ভেজে নেবার পরে এখানে অ্যাড করে দিলাম 1 গ্লাস পানি। পানিটা দেওয়ার পরে আবার একবার নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে ঢাকা দিয়ে পেঁপেটাকে রান্না করে নেব। তো পেঁপেটা নরম হওয়া অবধি এভাবেই ঢাকা দিয়ে রান্না করে নেব। তো ঢাকাটা খুলে নেবার পরে আরও একবার মিশিয়ে নিচ্ছি। পেঁপেটা হালকা সিদ্ধ হয়ে এসেছে। তো নেড়ে নেবার পরে এখানে অ্যাড করে দিলাম কিছুটা কাজু আর দিয়ে দিচ্ছি কিশমিশ। তো কাজু কিশমিশটা দেওয়ার পরে আরও একবার নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। তো ঢাকা খুলে নেবার পরে দেখুন এখানে কাজু কিশমিশের সাথে পেঁপেটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো নেড়ে নিচ্ছি আরও একবার, এখানে অ্যাড করে দিলাম 1 বাটি চিনি। চিনিটা দেওয়ার পরে নাড়তে শুরু করা মাত্রই দেখুন পানি ছাড়তে শুরু করে দিয়েছে। এখানে আর পানি দেব না। চিনির মধ্যে থেকে যে পানিটা ছাড়বে এটাতেই আমার তৈরি হয়ে যাবে পেঁপের চাটনি। তো চিনিটা দেবার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে। হাই ফ্লেমে দিলে গ্যাসটার ধরে যেতে পারে। আর কালারটা দেখুন কতটা সুন্দর চলে এসেছে। তো চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এখানে অ্যাড করে দিলাম 1 চা চামচ ভিনেগার। তো আবারও মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 1 থেকে 2 মিনিট মতো। তো ঢাকা খুলে নিয়েছি, খুলে নিয়ে আরও একবার নেড়ে নিচ্ছি। তো আরও একবার নেড়ে নেবার পরে এখানে অ্যাড করে দেবো পাতিলেবুর রস। এখানে একটা পাতিলেবুর রস নিয়েছি। তাহলে কি হয়, চাটনিটা খাটা, মিঠা আর ঝাল সব রকম টেস্টটাই পাবেন এভাবে রান্না করলে। তো এখানে গ্যাসটা বন্ধ করে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু বসে যাবে। আর এই চাটনিটা পেঁপের মধ্যে খুব সুন্দরভাবে চিনি শিরাটা ঢুকেছে, দেখিয়ে বুঝতে পারছেন। তো এখানে আমি একটু পরিবেশন করে নিচ্ছি। দেখুন চাটনির কালারটা কতটা সুন্দর এসেছে, আর পেঁপেগুলো খুব সুন্দরভাবে জুসি হয়েছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসব। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।